আসসালামু আলাইকুম, আমি আইসির রিশাদ স্যার। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। তোমাদের কোশ্চেনের উপর ভিত্তি করে আমরা এর পরবর্তীতে প্রবলেমের সলভ দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ তোমরা যে যে বোর্ডের কোশ্চেনগুলো চাবা ওই অনুপাতে আমরা কোশ্চেনের সলভগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকের মধ্যে আমাদের একটা টেবিল দেওয়া আছে এবং এই টেবিলে প্রশ্ন করা হয়েছে 3 নম্বরে যে উদ্দীপকের এই চিত্রটি আউটপুট হিসেবে পেতে এইচটিএমএল কোড লিখো, যেটা খুবই সহজ ছিল কারণ টেবিলে কোনো ধরনের ঝামেলা নাই। নরমাল টেবিল ক্রিয়েট করছে, এটার এইচটিএমএল কোড করতে বলছে। বাট 4 নম্বর কোশ্চেনটি একটু পরিবর্তন করার চেষ্টা করছে, যে উদ্দীপকের টেবিলের সারিকে স্তম্ভে এবং স্তম্ভকে সারিতে পরিণত করার এইচটিএমএল কোড। আমরা যদি প্রথমে এটা 3 নম্বর কোশ্চেনটা দেখি, 3 নম্বরের ক্ষেত্রে এইচটিএমএল কোডটা ছিল, যদি আমরা এইচটিএমএলটা দেখি এটা সম্পূর্ণ এইচটিএমএল। তাহলে এইচটিএমএল এর জন্য আমরা শুরু করতে পারি এইচটিএমএল এর প্রথম পার্টের নাম কি আছে, হেড। হেডের মধ্যে কি আছে, কোনো ধরনের টাইটেল আমি আপাতত ইউজ করতেছি না, ডাইরেক্ট ক্লোজ করলাম। দ্বিতীয় পার্ট হচ্ছে কি বডি। বডির ভিতরে যদি খেয়াল করি সম্পূর্ণটা কি আছে, একটা কোডিং দেওয়া আছে, যেখানে আমাদের প্রথম এটা একটা টেবিল ছিল। টেবিলের জন্য আমরা কি করতে পারি, একটা টেবিলের ট্যাগ নিতে পারি, জানিয়ে দিলাম আমরা টেবিল। তার একটা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করলাম আমরা বর্ডার, এবং বর্ডারের ফলে কত ইউজ করলাম আমরা 1। এবং এখানে আমরা কি করলাম, সেল স্পেসিং নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম। সেল স্পেসিং অ্যাট্রিবিউট ইউজ করছি, যার ভ্যালু দিলাম আমরা 0, কারণ হচ্ছে আমাদের এখানে যে সেলগুলো আছে সেলের মধ্যবর্তী স্থলে কোনো ফাঁকা নাই, সেই ক্ষেত্রে আমরা সেল স্পেসিং 0 ইউজ করলাম। এবার যদি খেয়াল করি আমরা প্রথম রোটা নিয়ে যদি কাজ করি, প্রথম রোয়ের জন্য একটা ট্যাগ ইউজ করতে পারি, যার নাম হচ্ছে টিআর ট্যাগ। ফার্স্ট রোতে যারা আছে সবাই কি আছে, হেডিং আকারে আছে, এবং আমরা যদি হেডিং এর জন্য একটা ট্যাগ ইউজ করা হয় যার নাম হচ্ছে টিএস ট্যাগ। এবং সম্পূর্ণ তথ্যগুলো যেহেতু আমাদের সেন্টার আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি অ্যালাইন সমান সমান সেন্টার। এবার যদি খেয়াল করি আমরা এই জায়গায় প্রথমে যে তথ্যটা দেওয়া আছে এটা কি দেওয়া আছে, সায়েন্স, এন্ড দেন টিএস ওপেন করছিলাম, টিএস টা ক্লোজড, এন্ড দেন কি দেওয়া আছে, অ্যানাদার হেডিং দেওয়া আছে আমাদের দ্বিতীয় হেডিং কমার্স। কমার্সের জন্য আবার এটা তথ্য মিডলে দেওয়া আছে, তার মানে কি আসবে, অ্যালাইন সমান সমান সেন্টার। এটা কার জন্য ছিল আমাদের, মূলত কমার্সের জন্য। এন্ড দেন টিএস টা আবার কি করতে পারি আমরা, ক্লোজ। নেক্সট টিএস টা কি দেওয়া আছে, হিউম্যানিটিস, এটা মিডলে দেওয়া আছে, তাই মিডলে দেওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি, অ্যালাইন সমান সেন্টার। এই সব কিছু কার জন্য দেওয়া ছিল এখানে, হিউম্যানিটিস। এন্ড দেন টিএস টা আমরা কি করতে পারি, ক্লোজ। তাহলে এই যে প্রথম রো, যেহেতু প্রথম রোর কাজটা শেষ, তার মানে টিআর ওপেন করছিলাম, টিআরটাকে কি করতে পারি আমরা, ক্লোজ। আমরা যদি খেয়াল করি আমাদের পরবর্তী রো, এই হচ্ছে আমাদের সেকেন্ড রো। রো এর জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি যার নাম হচ্ছে টিআর ট্যাগ। এই রোতে যে সকল তথ্যগুলো আছে এরা সবাই হচ্ছে কি, যেহেতু এটা হচ্ছে আমাদের হেডিং, হেডিং এর যেহেতু এরা ভ্যালু বা এদের অ্যাট্রিবিউট বলতে পারি, এদের হেডিং বলতে পারতেছি, অ্যাট্রিবিউটে যদি এরা ভ্যালু, দ্যাটস এটাকে কি বলতে পারি, টেবিলের ডেটা। ডেটার জন্য একটা ট্যাগ ইউজ করতে পারি আমরা টিডি ট্যাগ। এখন প্রথম ডেটাতে যেটা আছে ফিজিক্স, সবকিছু মাঝখানে দেওয়া আছে, দ্যাটস আমরা ইউজ করতে পারি অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল আমাদের, ফিজিক্সের জন্য ছিল, লিখতে পারি আমরা ফিজিক্স। এন্ড দেন আমরা টিডিটারে কি করতে পারি, ক্লোজড। পরের টিডিতে যে আছে অ্যাকাউন্টিং, আমি যদি সাইডে করি, এখানে সবাই একটু সাইডে খেয়াল করো, তাহলে এখানে যদি আমরা দেখি পরবর্তী টিডি, টিডি এর জন্য কি দেওয়া আছে এখানে, অ্যাকাউন্টিং, এটা আবার মিডলে দেওয়া আছে, তাই আমরা কি ইউজ করতে পারি, অ্যালাইন সমান সেন্টার। এন্ড দেন আমরা কি করতে পারবো এখানে, আমাদের অ্যাকাউন্টিং, এন্ড দেন আমরা টিডি ওপেন করছিলাম, টিডিটারে কি করে দিতে পারি, ক্লোজ। পরের টিডিতে কি আছে, অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, এটা আমাদের হিস্ট্রির জন্য। এন্ড দেন টিডিটারে কি করতে পারি আমরা, ক্লোজড। এই হচ্ছে আমাদের সেকেন্ড রো, এটার জন্য আমরা রোটাকে কি করতে পারি, ক্লোজড। পরবর্তী রো যদি আমরা খেয়াল করি, পরবর্তী রোর জন্য একটা ট্যাগ ইউজ করতে পারি যার নাম হচ্ছে কি, টিআর ট্যাগ। এই রোতে যারা আছে আবারও সব ডেটা, ডেটার জন্য প্রথমে ইউজ করতে পারি টিডি। প্রথমে আছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি মিডল আছে, দ্যাটস আমরা ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, মূলত আমাদের কেমিস্ট্রির জন্য। এন্ড দেন টিডিটার আমরা কি করতে পারি, ক্লোজড। পরবর্তী যে ডেটা আছে টিডি, এটাও মিডলে দেওয়া আছে, তাই আমরা ইউজ করতে পারি অ্যালাইন সমান সেন্টার। এরপরে এটা যে তথ্যটা আছে এটা কি দেওয়া আছে আমাদের, ম্যানেজমেন্ট। দেন আমরা কি করতে পারি, টিডি, ক্লোজড। এর পরবর্তী যে তথ্যটা দেওয়া আছে এটা কি, ইসলামিক ভিডিও, আমরা এগেইন শুরু করতে পারি টিডি, অ্যালাইন সমান সমান সেন্টার। এবার যদি আমরা খেয়াল করি এখানে কি দেওয়া আছে, ইসলামিক হিস্ট্রি। সেই ক্ষেত্রে আমরা টিডিটা কি করলাম, ক্লোজড। তো এই রোটাও কমপ্লিট, তার মানে আমরা কি করতে পারি, টিআর যেটা ওপেন করছিলাম এটা আমরা ক্লোজ করতে পারি, যেহেতু আমাদের টেবিলের সম্পূর্ণ কাজটা শেষ। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা টেবিল ওপেন করছিলাম, এই টেবিলটাকে আমরা কি করে দিতে পারি, ক্লোজড। আর টেবিলটা ক্লোজ করার সাথে সাথে আমাদের বডির সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বডিটাকেও ক্লোজ করতে পারি। এন্ড দেন আমরা কি করতে পারি, এইচটিএমএলটাকেও ক্লোজড। এই হচ্ছে আমাদের 3 নাম্বার অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো যে 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। এরপর যদি খেয়াল করে আমাদের 4 নাম্বার কোশ্চেনটা, 4 নাম্বার প্রশ্নে যেটা গুরুত্বপূর্ণ ছিল, যে আমাদের 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের যে টেবিলটা দেওয়া আছে,
এই টেবিলের রো কে কলাম বা কলামকে রোতে কনভার্ট করতে বলা হয়েছে। আমরা যদি খেয়াল করি এখানে যে 4 নম্বর যেটা বলছে উদ্দীপকের টেবিলের সারিকে রো, তার মানে এই টেবিলে মূলত রো আছে আমাদের 3টা এবং কলাম আছে আমাদের 3টা। এই কলামগুলো সারিতে পরিণত হবে এবং সারিগুলো কলামে পরিণত হবে। সেই ক্ষেত্রে আমরা টেবিলের জাস্ট সেম, যেহেতু কোনো প্যাটার্নের পরিবর্তন না, 1 2 3, এখানে জাস্ট ঘটনাটা কি ঘটবে, এখানে যেটা সায়েন্স আছে সেটা ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ সায়েন্সের তথ্যগুলো সব রোতে চলে যাবে। দ্যাটস এখানে আমরা ইউজ করলাম সায়েন্স। এন্ড সায়েন্সের যে তথ্যগুলো আছে, সায়েন্সের তথ্যগুলো কি কি দেওয়া আছে, ফিজিক্স, এন্ড দেন এখানে কি দেওয়া আছে আমাদের মূলত কেমিস্ট্রি, দিলাম আমরা কেমিস্ট্রি। এবার যদি আমরা খেয়াল করে দেখি এখানে যে কাজটা আছে, যেটা কলাম ছিল সেটাকে সারিতে রূপান্তর করতে বলছে, তাহলে যেটা কলাম ছিল কলামটাকে আমি সারিতে কনভার্ট করে দিলাম। সেম পরের যেটা কলাম আছে সেটাকে সারিতে, তাহলে পরের কলামে কি দেওয়া আছে, কমার্স, এন্ড কমার্সের তথ্যগুলো কি আছে, অ্যাকাউন্টিং, এন্ড দেন কি আছে, ম্যানেজমেন্ট। এন্ড দেন এখানে আমরা কি করতে পারি, পরবর্তী তথ্য হিউম্যানিটিস, এইটাও একটা কলামে দেওয়া আছে। কলামটাকে আমাদের কিসে বলছে, যেখানে সারি যেটা আছে সেটাকে স্তম্ভে এবং স্তম্ভটাকে কি হয়ে যাবে, সারিতে পরিণত করতে হবে, যে সারিতে পরিণত করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে যে হিউম্যানিটিস সেটা একটা কলাম দেওয়া ছিল, সেটাকে আমরা যদি সারিতে পরিণত করি কি আসবে, হিউম্যানিটিস। সেই ক্ষেত্রে এখানে কি আছে, হিস্ট্রি, এরপর আছে ইসলামিক হিস্ট্রি। এই হচ্ছে মূলত আমাদের পরিবর্তনটা। একটু খেয়াল করে দেখো আউটপুটের ক্ষেত্রে যেটা বলছে, যেটা সারি ছিল অর্থাৎ যেটা সারি ছিল সেটা হয়ে গেছে কলাম, অর্থাৎ সায়েন্স কমার্স হিউম্যানিটিস কলামে কনভার্ট হয়ে গেছে। এবং এরা যেটা কমার্স ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্ট্রি, সেটা হচ্ছে ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্ট্রি সারিটা কলামে রূপান্তর। এবং এখানে যেটা কেমিস্ট্রি ম্যানেজমেন্ট ইসলামিক, এটা যেটা সারিতে ছিল সেটাও কিসে রূপান্তর হয়ে গেছে, কলামে রূপান্তর হয়ে গেছে। এবার যদি আমরা এটা কোডিং করি ঠিক আগেরটার মতোই হবে, অর্থাৎ আগেরটাই যেরকম আমরা স্টার্ট করছিলাম, প্রথমে এখানে যারা ছিল এটা যদি আমরা হেডিং বলি, বাকি দুইটা হচ্ছে ডেটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে শুরু করি অর্থাৎ ঘ নম্বরের জন্য যদি শুরু করি তাহলে শুরু হবে কোথা থেকে, এইচটিএমএল ওপেনিং থেকে। প্রথম পার্টের নাম কি, হেড, হেডের ভিতরে কি থাকবে, আমরা আপাতত কোনো দিতেছি না, আমি চাইলে এখানে যে কোনো কিছু ইউজ করতে পারতাম। দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে বডি, বডির ভিতরে যদি সম্পূর্ণ টেবিলটা দেখি তাহলে আমরা টেবিলটাকে ওপেন করব, ওপেন করলাম টেবিল বর্ডার, এন্ড বর্ডারের আদর্শ ভ্যালুটা কত হবে 1, এন্ড আমরা এখানে কি করতে পারি, যে সেলের মধ্যবর্তী কোনো ফাঁকা নাই তাই আমরা ইউজ করলাম সেল স্পেসিং, এন্ড দেন এটার ভ্যালু ইউজ করলাম আমরা 0। এটা গেল আমাদের কাজ, এই হলো কাজ। তার পরবর্তীতে আমরা যদি খেয়াল করি পরবর্তী যে টেবিলের যে পার্টটা দেওয়া আছে, প্রথমে একটা রো দেওয়া আছে, তাহলে আমরা শুরু করলাম টিআর ট্যাগ দিয়ে। প্রথম রোতে যেটা আছে, প্রথমে আছে সায়েন্স, ইট ওয়াজ এ হেডিং, হেডিং এর জন্য আমরা এটা ইউজ করতে পারি টিএইচ, এন্ড এটা সেন্টার আছে, দ্যাটস আমরা ইউজ করলাম অ্যালাইন সমান সমান সেন্টার। এন্ড দেন আমরা এখানে কি করতে পারবো, কার জন্য ছিল সায়েন্স, এন্ড দেন আমরা টিএইচটাকে ওপেন করছিলাম, টিএইচটাকে কি করতে পারি, ক্লোজ। এন্ড দেন নেক্সট যেটা আছে সায়েন্সের পরে যেটা আছে ফিজিক্স, এটাকে বলে ডেটা, এর জন্য ইউজ করতে পারি টিডি, দেন আমরা ইউজ করতে পারি অ্যালাইন সমান সেন্টার। এই যে এতটুকুই ছিল তোমাদের পরিবর্তন। এর আগে সবগুলো হেডিং ছিল, এখন হেডিং এবং ডেটা একই রোতে চলে আসছে। এটা কার জন্য ছিল, ফিজিক্স। এন্ড দেন টিডিটাকে আমরা কি করতে পারি, ক্লোজড। এন্ড দেন আমরা টিডি ওপেন করলাম, এখানে আমরা আবার ইউজ করলাম অ্যালাইন সমান সমান সেন্টার। এটা কার জন্য ছিল আমাদের, মূলত কেমিস্ট্রি। দেন আমরা কি করতে পারি, এখানে টিডিটারে ক্লোজড। দেন একই রকম ভাবে এই রোটাকে আমরা কি করতে পারি, কমপ্লিট করতে পারি। তো এই একই রকম ভাবে যে টেবিলের যে বাকি দুটো রো করতে পারবো না সবাই, বুঝতে পারছি? তাহলে কোনো কনফিউশন আছে? তাহলে সেম ভাবে এই টেবিলটা কমপ্লিট করে এটার যে আউটপুট আছে আউটপুটটা আমাদের যে কমেন্ট সেকশন গুলো আছে এখানে তোমরা দেখাও আর তোমরাও কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, এই হচ্ছে আমাদের কাজ। এরপরে যদি কারো কোনো বোর্ডের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের কোশ্চেনের উপর ভিত্তি করে আমরা এর পরবর্তীতে প্রবলেমের সলভ দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ তোমরা যে বোর্ডের কোশ্চেনগুলো চাবা ওই অনুপাতে আমরা কোশ্চেনের সলভগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।